আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ তোমাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজ একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসছি। অনেক দিন যাবৎ শাক খাওয়া হয় না, এই জন্য শাক খাইতে ইচ্ছা করছি। সেই জন্য বাজার থেকে আজকে লাউ শাক কিনে নিয়ে আসলাম। লাউ শাক কিনে নিয়ে আসছি আর টুকিটাকি একটু বাজার করে নিয়ে আসলাম। এই জন্য একটু হয়েছি। ভাবলাম যে রান্না করতে যাব, ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে একটু কথা বলি, সেই জন্য আবার একটু বসলাম। ভিডিওতে অনেক আপুরাই তো বলে যে ফুল টাইম ওয়াচ টাইম করি, কিন্তু ওয়াচ টাইমের যে দেখি যে বেশি আর কি ওয়াচ টাইম হয় না। কিন্তু কি করব, সবাইকে তো অনেক বলা হয়েছে যে আসলে আমি আমার ভিডিওতে যে ভিডিও দেখে আমারটা, আমি তাদের সবাইকে ফুল ওয়াচ টাইম করে দিই। তোমরা নিশ্চিন্তে থাকবা যে আমি তোমাদের সবাইকে লাইক, কমেন্ট এবং ফুল ওয়াচ টাইম করে দিই। তোমরা সবসময় নিশ্চিন্তে থাকবা যে আমি এই জিনিসটা করি। আমি চাই যে আপু ভাইয়াদের চ্যানেলও হোক, ভালোভাবে উপরে দিকে উঠুক, আমি সবসময় কামনা করি। এখন রান্না করবো গা, আমার সাথেই থাকো। আমি এখন রান্নাতে যাব। এমনি একটু দেরি হয়ে গেছি, বাজার করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, আবার রান্না করতে করতে অনেক সময় লাগবে। ঠিক আছে আপু ভাইয়ারা, তোমরা ভালো থাকো। আমি তাহলে এখন রান্না করব, আমার সাথেই থেকো। চলো যাই আমার সাথে রান্নার রুমে। রান্নায় চলে আসলাম। এখানে লাউ শাক ভাজি করব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, সাথে এগুলো ভাজি করে নেব। আর এখানে ওই যে ডাল, সব কিছু এখানে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। এখন প্রেসারের মধ্যে রান্না করব। এখানে আমার ভাত হয়ে গেছে রাইস কুকারের মধ্যে। আর এই যেখানে দুইটা ইলিশ মাছ ভাজি করব দুজনের জন্য, আমি আর আপনার ভাই খাবো, কিন্তু মেয়েরা খাবে না। দুজনের জন্য দুইটা ইলিশ মাছ ভাজি করব। আজকে রান্না একটু দেরি হয়ে গেছে গা, বাজারে গেছিলাম, এই শাক কিনে নিয়ে আসছি। অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছে করছে, এই জন্য লাউ শাক কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন ঝটপট রান্না করে ফেলবো। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি। এখানে প্রেসারের মধ্যে ডাল দিয়ে দেবো, সব কিছু একসাথে করে শেষে নেবো। আমার ডালটা হয়ে যাবে, পরে তেলে বাগার দিয়ে দেবো। ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে, চুলার পাওয়ার কমিয়ে দিতেছি। এখন আমি সুন্দর করে নামিয়ে নেব।
ইলিশ মাছ বাজার করে আমার তেল তেল বেশি হয়েছে, ভাবলাম যে একটা বেগুন দিয়ে দিই, এই তেলের সাথে ভাজা হলে ইলিশ মাছ ভাজার সাথে বেগুন দিয়ে খেলে ভালোই লাগে। এই জন্য পরে আবার একটা বেগুন দিয়ে তেল আবার বেশি হয়েছে ইলিশ মাছ বাজার করে। এদিকে আমার শাকও প্রায় হওয়ার পথে, শাকও প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত। আমার অনেক দিন ধরে লাউ শাক খেতে ইচ্ছা করছি, পরে আমি আজকে বাজার থেকে যে শাক নিয়ে আসলাম, এই জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে। 2 চুলায় তো সমস্যা নেই, 2 চুলায় বসে দিছি, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। বেগুন ভাজার ইচ্ছা ছিল না, ওই ইলিশ মাছ ভাজার পরে একটু তেল বেশি হয়েছে, আলা পরে ভাবলাম যে একটা বেগুন দিয়ে দিই, পরে আলা একটা বেগুন দিয়ে দিই। এখন এই যে ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এক দিলে 2 পাখি মারা, তেল বেশি হয়েছিল সেই জন্য আবার বেগুন দিচ্ছি। আমার ভালোই হবে নি, ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজি তো আরও মজা। বেগুন ভাজি আর আমার কোনো প্ল্যানই ছিল না বেগুন ভাজি। এদিকে আমার শাকও হয়ে গেছে, বা এখন আমি তেল দিব, তেলের মধ্যে বাগাইতে দেবো। এদিকে ওই যে প্রেশার কুকারের মধ্যে ডাল শিশানিয়ে রাখছি, তেল এখন তেল দিয়ে বাগাইতে দেবো। শাকটা কত সুন্দর হয়েছে। লাউ শাকটা এভাবে বাগার দিতেছি সুন্দর করে। আমি তাড়াহুড়া করে বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম। এখানে যে ইলিশ মাছ আর বেগুন ভাজি করছি, আর এখানে যে লাউ শাক ভাজি করছি সুন্দর করে, আর এখানে যে টমেটো দিয়ে ডাল রান্না করছি। আমার হাতের ডাল অনেক পছন্দ করে, আমার মেয়ের বান্ধবীরা সবাই ডাল পছন্দ করে আমার হাতে। এই যে সুন্দর করে ডাল রান্না করছি টমেটো দিয়ে। আজকে আমার এই রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে আপু ভাইয়ারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে আমি এই যেগুলো রান্না করছি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, এখন আমি ভাত খাবো। আবার সাথে আবার এই যে ডাল রান্না করছি, এই যে ধনিয়া পাতা দিচ্ছি, একটু টমেটো দিচ্ছি, ডাল রান্না করছি। ঘন করে আজকে ডাল রান্না করছি। আমার হাতের ডাল পছন্দ করি, আমার মেয়ের বান্ধবীরা আসলে বলে আন্টি আপনি ডাল রান্না করেন, আপনার হাতের ডাল অনেক ভালো লাগে। আসলে বলবো যে আন্টি ডাল রান্না করেন। আমার হাত ধনিয়া পাতা দিয়ে টমেটো দিই, ওরা অনেক পছন্দ করে। সুন্দর করে ডাল রান্না করছি। আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন আমি একটু খাবো, ভাত খাবো। সারাদিন কাজকাম করে আবার লাউ শাক আবার আমার পছন্দ, এই জন্য আমি কয়েকদিন ধরে লাউ শাক খেতে ইচ্ছা করছি। পরে আজকে বাজার থেকে যে শাক কিনে নিয়ে আসছি। এখন এই যে আজকে একটু রান্না দেরি হয়ে গেছে গা, আপনার ভাই রাগ করে তো শুয়ে আসছিল যে এত দেরি হয়েছে কেন রান্না। লাউ শাকটা অনেক মজা হয়েছে, অনেকটা ধোয়া দিচ্ছি, প্রায় 4-5টা ধোয়া দিয়ে তারপর সুন্দর করে রান্না করছি। আর শাকটা হলো একটু কাটতে সময় লাগছে, আসলে শাক কাটাকাটি করলে একটু সময় লাগে, এই জন্য আমার রান্নাটাও একটু দেরি হয়েছে।
লাউ শাক আমার অনেক পছন্দের একটা শাক। বাজারে যদি শাক দেখি, লাউ শাক কিনে নিয়ে আসি। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে। একটু ইলিশ মাছ খেয়ে দেখি। অনেক মজা হয়েছে, সবটা রান্নায় মজা হয়েছে। এবারে যে ডাল তো আছে, মজাদার একটা ডাল। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব, কারণ আপু ভাইয়াদের অনেক ব্যস্ত সবাই, এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, এই জন্য ছোটো ভিডিও করাই ভালো। আর এখানে আর বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করব। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।